নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। সরি, গ্লোব টিভির পর্দায় সন্ধ্যা 5:55 ফোন ইন লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে হাজির হয়েছি। গ্লোব টিভির পর্দায় প্রতিদিন দুটো টাইমে আমার অনুষ্ঠান থাকে, একটা সকাল 11:40 আর সন্ধ্যা 5:55। প্রতিদিনই একই সময় এবং প্রতিদিন প্রোগ্রাম থাকে সকাল 11:40 এবং সন্ধ্যা 5:55। সরি, ভারতবর্ষের যে সাধক লোকনাথ ব্রহ্মচারী তার এপিসোড নিয়ে আপনাদের সামনে গ্লোব টিভিতে যে অনুষ্ঠান করছিলাম, আজকে পর্ব নাম্বার 27 নম্বর পর্বে বলবো যে সুমেরুতে পৌঁছলেন, যেটা 26 নম্বর পর্বে আমি বলেছিলাম। লোকনাথ বেনিমাধব এবং হিতলাল মিশ্র সুমেরু অঞ্চলে অর্থাৎ সুমেরু পর্বতে পৌঁছলেন, যেখানে 6 মাস দিন আর 6 মাস রাত পুরো স্থানটি বরফে ঢাকা। সুমেরু ছাড়িয়ে আরো উত্তরে গেলে এমন স্থান পাওয়া যায়, সেখানে তারা পৌঁছলেন যেখানে চারিদিকে শুধু ঘুটঘুটে অন্ধকার। তাদের পক্ষে আর অগ্রসর হওয়া গেল না, অর্থাৎ সুমেরুর যে পয়েন্ট তার উপর দিকে যখন তারা এগোলেন তখন সেখানে দেখলেন ঘুটঘুটে অন্ধকার, আর সেখানে কিছু দৃষ্টিপাত যাচ্ছে না। তারা এবার একটু নিচে নেমে ছাউনি তৈরি করে তিনজনেই অবস্থান করলেন। ওই স্থানে তারা কিছুকাল বাস করলেন। লোকনাথ বলেন, কিছুকাল বাস করার পর আমাদের চক্ষু পরিবর্তন হলো বিড়ালের ন্যায়। অর্থাৎ ওই অঞ্চলে এতখানি অন্ধকার ছিল, মানে ঘুটঘুটে অন্ধকার থেকে একটু নিচে নেমে তারা যখন বসবাস করতে লাগলেন তখন সেখানে অন্ধকার ছিল, কিন্তু আবছা অন্ধকার, ফলে কিছু বোঝা যাচ্ছিল। ফলে সেই জায়গাটায় তাদের ওই অন্ধকারের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে তাদের চোখটা বিড়ালের ন্যায় হয়ে গেল, অর্থাৎ রাত্রিবেলা তারা দেখতে পেতেন। একে বলে সাধনা। লোকনাথ বলেন, কিছুকাল বাস করার পর আমাদের চক্ষু পরিবর্তন হলো বিড়ালের যেরকম হয়। রাত্রিকালে তাদের চোখ জ্বলজ্বল করত। এক শ্রেণীর মানুষ তারা সেখানে দেখতে পায় সেই সময়। এবার কি সেই মানুষ, তাদের আকৃতি বা কিরকম ছিল, আগে আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? জয় মা তারা, গুরুজি আমার প্রণাম জানাবেন। আমি দুর্গাপুর থেকে বলছিলাম। আমার মেয়ের জন্য একটু জানতে চাইছিলাম। আমার মেয়ে খুব চঞ্চল, তো আমার মেয়েকে আমি কিভাবে পড়াবো, ও শরীর স্বাস্থ্য কেমন যাবে এটুকু জানতে চাইছিলাম গুরুজি। আচ্ছা, আপনার নাম কি মা? আমার মেয়ের নাম দীপা। আচ্ছা, আমার মেয়ের নাম অন্বেষা সামন্ত। অন্বেষা সামন্ত। জন্ম তারিখ কি অন্বেষার বলো? জন্ম তারিখ 13 সেপ্টেম্বর 2019। 13 সেপ্টেম্বর 2019। এ বয়স তো বেশি না? 4.5 বছরের। হ্যাঁ, তো ছোট বাচ্চা। গুরুজি ভীষণ চঞ্চল, খুব কথা বলে, কথা শোনে না। আচ্ছা মা, একটা কথা আমাকে বলো, বাচ্চারা চঞ্চল হবে নাকি ধাড়িরা চঞ্চল হবে? তাই তো ঠিক ঠিক ঠিক। বাচ্চারাই তো চঞ্চল হবে, ওরা সব সময় ছটফটে। ঠিক 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 ঠিক। তুমি যখন জল খেতে, হ্যাঁ বলো। কথা বলে, আচ্ছা আচ্ছা, সময়টা বলো মা, দেখে নিচ্ছি একবার। দুপুর 2:30। জন্মস্থান কোথায়? দুর্গাপুর হাসপাতাল। শুক্রবার জন্মবার? হ্যাঁ শুক্রবার। কিছুতেই পড়তে বসতে চায় না, কিছুতেই পড়তে চায় না, ভীষণ চঞ্চল, ভীষণ চঞ্চল। কুম্ভ রাশি ও শতবিশা নক্ষত্রে জন্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই চঞ্চলতাটাই কি তোমার রাগ মা? ভীষণ চঞ্চল গুরুজি, মার খায় তো আমাকেই মেরে ফেলে, আমাকেই মারে। আচ্ছা দেখো, কিছুতেই। এইবার বলি, তোমার যখন এটা নিয়ে চঞ্চলতাটা, ওর কিন্তু আমি যেটুকু হরোস্কোপ মা দেখতে পাচ্ছি সেই অনুযায়ী, বুঝতে পেরেছো, মেয়ের এই চঞ্চলতাটা 2025 সাল এটা তো চলছে, আর 6 মাসের মধ্যে মেয়ের চঞ্চলতাটা কমে যাবে। তখন কিন্তু মনে করবে মা, তখন একটা জিনিস মনে করবে, হ্যাঁ মেয়ের চঞ্চলতাটা মিটে যাবে, চিন্তা নেই। গুরুজি পড়াশোনা করবে তো? পড়াশোনা তো করবে মা, কিন্তু নিজের ওপর কনফিডেন্সটা খুব কম থাকবে মেয়ের। ও আচ্ছা আচ্ছা।
আত্মবিশ্বাসটা কমে যাবে, 6 মাস পরেই এগুলো বুঝতে পারবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, আমার জ্যোতিষ বিচারের দক্ষতা এতখানি যে কোনো মানুষের যখন সমস্যা হয়, কোন জায়গাটার সমস্যা হয় সেটা ধরতে পারি। যদি সমস্যাই না ধরা গেল তাহলে সমাধান কোনোদিন হবে না। লাখ লাখ টাকার রেমেডি করলেও হবে না, 100 টাকার রেমেডি করলেও হবে না, 1000 টাকার রেমেডি করলেও হবে না। তাহলে ড্যামেজটা কোন জায়গায় হয়েছে সেটা আগে ধরতে হবে। কি কি কারণে ক্ষতি হতে পারে? প্রথম, গ্রহগত সমস্যা। দ্বিতীয়, বাস্তুগত সমস্যা। তৃতীয় ব্যক্তি দ্বারা কোনো ক্ষতি করা থাকলে। তাহলে এই যে সমস্যা হয়, এই সর্বোপরি এই সমস্যার ওপরে যেটা অধিষ্ঠান হয় সেটা হলো গিয়ে পূর্বপুরুষদের অভিশাপ। এবং পূর্বপুরুষদের সাধ্য শান্তির কাজ যদি ঠিক মতো না হয় তাহলে হাজার প্রতিকার করেও সুফল হবে না। এই টেকনোলজি জানতে হবে। ভুল হতেই পারে, আপনি অনেক কিছু খরচা করেছেন শ্রাদ্ধতে, কিন্তু ঠাকুর মশাইয়ের ভুলের জন্য আপনার সবকিছু ভুল হয়ে যাবে। তাহলে কি করণীয়? নিশ্চয়ই তার প্রসেস আছে। তার জন্য কিন্তু শ্রাদ্ধ আর দ্বিতীয়বার করার দরকার হয় না। তার টেকনোলজি জানতে হবে যাতে একটি তীরেই সবকটা সমস্যার সমাধান হয়। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মাতারা। জয় মাতারা স্যার। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? মালদা থেকে বিশ্বজিৎ দাস বলছি। বিশ্বজিৎ ফ্রম মালদা। বলো বিশ্বজিৎ, কি জানবে? আমি স্যার আমার সম্পর্কে জানবো। আচ্ছা বিশ্বজিৎ, জন্ম তারিখ বলো তোমার। 12/4/1996। 12 এপ্রিল 1996। টাইম বলো। রাত্রি 12:15 AM। জন্মস্থান কোথায়? মালদা স্যার। আচ্ছা ভালো করে বলো, বাংলা মতে বৃহস্পতিবার রাত্রি আর ইংলিশ মতে কি শুক্রবার? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি তোমার মকর রাশি, জানো এটা? হ্যাঁ স্যার, রাশিটুকুই জানি স্যার। মকর রাশি, আর কি জানবে? রাশিটা জেনেছো, অনেক জেনেছো। তোমার এখন সমস্যা কি বলো? মানে স্যার আমার ওই চাকরি নিয়ে বিয়ে নিয়ে স্যার, এই দুটোই প্রবলেম হচ্ছে। চাকরি নিয়ে আর বিয়ে নিয়ে। এইবার দেখো বাবা, প্রথম বলি পুরুষ মানুষের অর্থ না থাকলে কেউ চিনবে না, তাই না? হ্যাঁ স্যার, একদমই। পুরুষ মানুষের অর্থ থাকলে সবাই তার পেছন পেছন ঘুরবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এইবার কথা বলি বাবা, তা চাকরি না থাকলে বিয়ে করে কি হবে বলো আমাকে? তাহলে তুমি চাকরি করছো কিন্তু সেটা পছন্দ হচ্ছে না, এইরকম কি? হ্যাঁ স্যার, মানে আর কি, মানে যাচ্ছি যোগাযোগ হচ্ছে, তখন কি বলছে যে টাকা লাগবে, এই লাগবে, কিন্তু আমার পয়সা দেওয়ার ক্ষমতা নেই। না, ওসব দরকার হয় না। ভালো জায়গায় চাকরি পেতে কোনোদিন পয়সা লাগে না। ঠিক, ভালো জায়গায় চাকরি পেতে পয়সা খরচা করতে হয় না, 2 নম্বর চাকরি পেতে পয়সা করতে হয়, বুঝলে? এইবার হ্যাঁ, টাকা পয়সা চিটিং বাজ ফ্রড কোম্পানি আছে, ওরা টাকা পয়সা নিয়ে তোমাকে এতগুলো দেবে, লাস্টে দেখবে ঢবরঙ্কা, কিছুই হলো না, শুধু ছবি গেল, আধার কার্ড গেল, জেরক্স গেল, ফটো গেল, এইসব গেল, তাই না? এইসবই হয়। এখন তো বাবা এটা চলবে, তোমার তো এখন প্রবল 7.5। এই 7.5 না কাটলে কিছু ভালো হবার নেই। আর 7.5 কাটলেও যে খুব যে ভালো হবে তা নয়। কেন নয় আমি বলে দিচ্ছি। এখানে তোমার যেটা দেখতে পাচ্ছি, রাশি সাপেক্ষে রাশি অধিপতি তৃতীয় অবস্থান করছে, সেখানে রবি যুক্ত অবস্থায় কেতু মঙ্গল শনি একত্রিত ভাবে, অর্থাৎ তোমার ভাগ্যস্থানটা পুরোপুরি খারাপ, ড্যামেজ। তাহলে যে ছেলের ভাগ্যস্থান ড্যামেজ হয় সেই ছেলের 1000টা কষ্ট সহ্য করতে হয়। আমি ঠিক বলছি তো যেটা করো তুমি? জীবনে উন্নতি পাচ্ছ না, কর্মে সফলতা নেই, অর্থের অভাব, তার সঙ্গে বিয়ে হচ্ছে না। তারপর সেরকম হায়ার স্ট্যান্ডার্ড মেয়েকে বিয়ে করলে বউ লাথি মেরে চলে যাবে, তখন বউকে ফিরিয়ে আনার জন্য সেই আমার কাছেই আসতে হবে।
তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। তাহলে এখানে তো বাবা কিছু সমস্যা রয়েছে তোমার গ্রহগত, এগুলো ঠিক করতে হয়। ভাগ্যস্থান যদি খারাপ হয়ে যায় তাহলে ঈশ্বর তোমাকে সঠিক ভাগ্য দেয়নি, তাহলে সেই ভাগ্যকে চেঞ্জ করতে হবে। তা ভাগ্যকে চেঞ্জ করতে কিন্তু জ্যোতিষী পারে না, একজন তান্ত্রিক পারে, সাধক যেটা বলবে সেটা ঘটবে। অর্থাৎ আমি যেটা মুখ দিয়ে বলবো, বাক সিদ্ধতা, সেই যেটা সেটা ঘটবেই। সুতরাং বাবা এই জায়গা থেকে তোমার বেরোতে গেলে তো যোগাযোগ একটা দরকার আছে, কারণ এই যে শনির 7.5 তোমার আরো 3 থেকে 6 মাস বাদে কেটে যাবে। কিন্তু 7.5 যদি কাটেও তাহলেও কিন্তু তোমার এই জ্বরটা পিছু ছাড়বে না, তুমি লিখে নাও। কেন? আরো কিছু ডিস্টারবেন্স গ্রহগত রয়েছে, ভাগ্যস্থানটাই তোমার ড্যামেজ হয়ে গেছে, ওটাকেই ঠিক করতে হবে বাবা। ওটা ঠিক করলেই জীবনের গতিপথে স্মুথ যাবে। যা হয়ে গেছে হয়ে গেছে, এখন আগামী দিন যদি চিন্তা করতে যাও, ভালো চাকরি, ভালো বউ, সুন্দরী বউ পেতে চাও, তাহলে তো একটু যোগাযোগ করতে হবে। আর মালদাতে আমার চেম্বার নেই, সুতরাং তোমাকে আমার বাড়ি কলকাতায় আসতে হবে অথবা হাওড়ায় আসতে হবে। কেমন? জয় মাতা। দর্শক বন্ধু, যারা গ্লোব টিভির পর্দায় ফোন করতে চাইছেন, দেখুন দুটি নাম্বার রয়েছে, সরাসরি 9836955394 এবং 9836396305। আপনারা টিভি স্ক্রিনে যে যজ্ঞটা দেখতে পাচ্ছেন, এটা তারাপীঠ মহাশ্মশানের মহাযজ্ঞ। আমি যজ্ঞ করি দুটি স্থানে, আমার গৃহমন্দির উত্তর কলকাতা শ্যামবাজার, কলকাতা স্টেশন আর জিগর হসপিটালের কাছে, সেখানে আমার গৃহমন্দির, আর তারাপীঠ মহাশ্মশান, এই দুটি জায়গায় আমি যজ্ঞ করি। অনেক লোক তারাপীঠে পৌঁছতে পারেন না, কিন্তু আমার বাড়িতে এসে যজ্ঞ করেন এবং প্রত্যেকে সমান উপকার পান, যারা তারাপীঠেও করান আর যারা বাড়িতেও করান। কারণ যে এনার্জি, শক্তি, সেই অদৃশ্য শক্তিকে আহ্বান করার ক্ষমতা রাখতে হবে। যে যজ্ঞে দেখছেন, যজ্ঞে সাকল্য যে প্রয়োগ হয়, এই সাকল্য প্রয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে সেই ধোঁয়া উৎপন্ন যে হচ্ছে, সেই ধোঁয়ার গন্ধে অদৃশ্য শক্তি সেই স্থানে উপস্থিত হয় এবং প্রত্যেকটা মানুষ উপকার পান। যার জন্য লেখা আছে সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে ধারণ ছাড়া প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের জুড়ি মেলা ভার। এই ধারণ ছাড়া প্রতিকার, কোনো কিছু পড়ানোর দরকার নেই, কিন্তু প্রতিকার পাবে 100%। প্রত্যেকটা মানুষ আমার কাছে এসে ভালো আছেন, একজনও বলতে পারবেন না যে আমার কাছে এসে কাজ পাননি। হয়তো কারুর কাজ 1 মাসে হয়েছে, কারুর কাজ 7 দিনে হয়েছে, কারুর কাজ 3 মাসে হয়েছে, কারুর কাজ আবার খুব ক্রিটিক্যাল থাকলে 6 মাসে হয়েছে। আমি কাজে ফেলিওর লাইফে হয়নি। যেমন একজন অ্যাডভোকেট, অনেক অ্যাডভোকেট বলেন জোর গলায় যে আমি কোনো কেস হারিনি, আমিও সেরকম আজ পর্যন্ত কোনো কাজে ফেলিওর হয়নি। তার কারণ র্যান্ডাম, মানে একাধিক লোক দেখলে তাদের সমস্যা মেটানো খুব অসম্ভব হয়ে যায়। ওই জন্য আমি গুণাগুন্তি লোক দেখি, বেশি লোক দেখি না। কারণ যারাই আসবে তারাই উপকার পাবে। আমি 20 জন 25 জন দেখলাম, উপকার পেল 1 জন কি 2 জন, বা কেউ পেল না, তাহলে সেরকম করে তো লাভ নেই। যে কজনকে দেখবো প্রত্যেকে উপকার পাবেন। এবং বাড়িতে যদি বাস্তুদোষ থাকে, আমি প্রত্যেকের বাড়িতেই ভিজিট করি। এই যে ফর্মাল ড্রেস দেখছেন, আজকে আমি ইউনিফর্মে নেই, ফর্মাল, অর্থাৎ পাঞ্জাবি পরে আপনাদের সামনে বসছি। এইরকম ভাবেই লোকেদের বাড়িতে যাই, মুখে মাস্ক বেঁধে, মাথায় টুপি পরে, যাতে কেউ চিনতে না পারে। কারণ আচার্য পলাশকে কলকাতা শহর এবং পশ্চিমবঙ্গের অনেক লোকই চেনে ভালোভাবে। সুতরাং আমাকে এইভাবে ঢেকে ঢুকে যেতে হয়, যাতে ভক্তদের কোনো আশেপাশের লোক যেন কোনো রকম কোনো বুঝতে না পারে যে আচার্য পলাশ তাদের বাড়ি এসেছেন। এবং এইভাবেই আমি বাস্তু ভিজিট করি প্রত্যেকের বাড়িতে, আমার ভক্তদের যাদের বাস্তু সমস্যা রয়েছে। আমি আগে কলার বন্ধুকে দেখে নিই। জয় মাতারা। জয় মাতারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আমি আমার ছেলে শিবা রায়ের জন্য একটু জানবো। আপনার নাম কি? আমার নাম বিপ্লব রায়, আমার ছেলের নাম হচ্ছে শিবা রায়। শিবা রায়, জন্ম তারিখ বলুন শিবার। 25/7/2002। 25/7/2002। টাইম?
টাইম রাত 11:56। জন্মস্থান কৃষ্ণনগর, মানে নদিয়া জেলা, তাই তো? নদিয়া জেলা। হ্যাঁ বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। আমি যেটা দেখতে পাচ্ছি শিবার এখানে মকর রাশি। হ্যাঁ মকর রাশি। মকর রাশি। এখন সমস্যা কি? ছেলে তো ভালো ছেলে, তো সমস্যা কি হচ্ছে? চাকরির জন্য চেষ্টা করছে নাকি? না, চাকরির জন্য না, একটা বাধা ধরা একটা কোনো কাজ করতে পারছে না। বাধা ধরা কাজ বলতে কাজ আসছে যাচ্ছে? কাজ মানে ঠিক মন করছে না কোনো কাজে, মানে আজ এটা করছে কাল এটা করছে, এরকম ধরনের একটা ব্যাপার। প্রথমেই বলে রাখি, আপনার ছেলে কি ভাজাভুজি খেতে ভালোবাসে? হ্যাঁ হ্যাঁ, আমার ছেলে একটুখানি ওরকম খেতেই ভালোবাসে। ভালোবাসে। শরীর স্বাস্থ্য, আমি আরেকটা কথা জিজ্ঞেস করছি, আপনার ছেলে কি ড্রিঙ্ক করে? না না না, আমার ছেলে ওইসব কোনো নেশার মধ্যে নেই। নেশার মধ্যে নেই, ঠিক আছে। ওর কিন্তু আয়ুর স্থানটা খুব খারাপ, আমি এটা বলে দিলাম, ঠিক আছে? শরীরে রোগ ব্যাধি একাধিকভাবে থাকবে। এইবার আমি বলছি পরিষ্কার কথা, ওর কাজের কোনোদিনই স্থায়িত্ব আসবে না। আপনি মিলিয়ে নিন, এটা 2025 সালের শুরু, তো আপনি মিলিয়ে নিন, ও কোনো জায়গায় একসাথে এই 2025-এও স্থায়ীভাবে কাজ করতে পারবে না, এবং হোল লাইফে পারবে না। তার একটা কারণ আছে, বর্তমানে তোর শনি 7.5 চলছে, এটা প্রথম সমস্যা। দ্বিতীয় সমস্যা হলো, যদি লগ্ন সাপেক্ষে বিচার করি এবং রাশি সাপেক্ষে বিচার করি, তো সেই হিসাব থেকে বিচার করলে দশম এবং লগ্নের কানেকশন চন্দ্রযুক্ত অবস্থায় হয়েছে, এবং চন্দ্র এবং শুক্রযুক্ত অবস্থায় হওয়ার কারণে ও একটু শৌখিন টাইপের ছেলে হয়ে যায়, এবং শৌখিন টাইপের ছেলে হওয়ার জন্য হার্ডওয়ার্কের জায়গাটা একটু ডিস্টার্ব হয়। আর চন্দ্র যেহেতু খুব ফাস্ট মুভিং প্ল্যানেটস, মানে খুব দ্রুত গতিতে ছোটে, ওই জন্য কর্মের স্থিরতা এক জায়গায় বেশি দিন হয় না, ওর ধৈর্যটা খুব কম। এটার জন্য 7.5 তো একটা প্রধান এফেক্ট, তার সঙ্গে সঙ্গে দশম ভাবের ওপর চন্দ্রের প্রভাব রয়েছে। সুতরাং এই জায়গাটা একটু সমস্যা না মেটালে কিন্তু ওর মিটবে না। কেমন বর্তমান যে দশা রয়েছে আপ টু মানে 2025 সাল, পুরো 2025 সাল ওর জন্য খুব একটা ভালো নয়। কেমন একটু ভালো কোনো জ্যোতিষকে দেখিয়ে নেবেন। জয় মা তারা। এই যে গ্রহগত সমস্যা যখন হয় মানুষের, মানুষ বলে এটা হচ্ছে আবার মিটে যাচ্ছে, তাহলে কেনই বা মিটছে? আপনার থেকে মিটে যাওয়া তো ভালো, কিন্তু বারবার হচ্ছে আর মিটছে, এমন একদিন হবে মিটবেই না, আর তখন এমন ফাঁদে পড়বে, তখন হয়ে যাবে সমস্যা। এর জন্য কি আছে তার আগে আমি একটু কলার বন্ধুকে দেখে নিই। জয় মা তারা। জয় মা তারা, নমস্কার। জয় মা তারা, নমস্কার। কে বলছো মা? আমি আমার ভাইয়ের সম্পর্কে একটু কথা বলতে চাই। কি নাম তোমার? আমার নাম পিয়ালি। পিয়ালি কি? পিয়ালি দাস। আচ্ছা, তুমি কোনোদিন রেডিওতে ইন্টারভিউ দিয়েছিলে নাকি? না, কখনো দেয়া হয়নি। কখনো দেওয়া হয়নি? এত পোলাইটলি বললে সেই জন্য আমি মনে করলাম রেডিওতে কোনো সময় ইন্টারভিউ দিয়েছিলে, চান্স পেয়ে যেতে পারো, গলাটা খুব ভালো আছে। পিয়ালি বলো, তোমার ভাইয়ের সম্বন্ধে জানবে? হ্যাঁ, একটু ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম পল্লব দাস। জন্ম তারিখ বলো। 28 ফেব্রুয়ারি 1997 সাল। টাইমটা বলো মা। সকাল 10:30টাতে। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। কি প্রশ্ন? ভাইয়ের একটু ক্যারিয়ারটা কেমন হবে, মানে বেশি মানে খরচ হয়ে যাচ্ছে, সেটাই একটু প্রশ্ন। আচ্ছা, শুক্রবার জন্মবার, তাই কি? হ্যাঁ, শুক্রবার জন্মবার। এইবার আমার দুটো প্রশ্ন, তারপর উত্তর তোমার কাছ থেকে সব প্রশ্নের উত্তর দেব। প্রথমে বলো, তোমার ভাই সরকারি চাকরি করে কি করে না? না, করে না। করে না। তোমার ভাই ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করেছে? না, করেনি। তাহলে ভাই করে কি? ভাই একটা প্রাইভেট জব করে। প্রাইভেট জব করে। এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার ভাইয়ের সরকারি চাকরি এবং ইঞ্জিনিয়ারিং হতো, কিন্তু ছোটবেলার স্কুলিংটা খুব একটা ভালো হয়নি। ছেলে কি ইংলিশ মিডিয়ামে পড়েছে তোমার ভাই, না বাংলা মিডিয়ামে? ইংলিশ মিডিয়ামে পড়েছে।
তাহলে মা এইখানে আমি বলে দিলাম দুটো জিনিসই ওর লাইফে ছিল কিন্তু পেল না। এইবার বলো তোমার প্রশ্নের উত্তর। যাক, হতাশা বাড়ি লাভ নেই, বলো। হ্যাঁ, বলছি ওর মানে কর্মজীবনটার উন্নতিকে হঠাৎ এখন খুব মাথা গরম হয়ে আছে, খরচ করে ফেলছে, কোথায় করছে বোঝা যাচ্ছে না। ঠিক আছে, 2026 সাল অব্দি এই সমস্যা থাকবে, খরচের সমস্যা 2026-এর গোড়ার দিক অব্দি থাকবে। তারপর একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা ফাড়া রয়েছে 2027 পর্যন্ত, মানে 2025 থেকে 2027, এবং আলটিমেট যদি শেষ বিচার করি 2030 অব্দি খুব খারাপ সময়। তাহলে এই 5টা বছর ভাইয়ের জন্য খুব খারাপ। অর্থনৈতিক সমস্যা, শরীর স্বাস্থ্য ডিস্টারবেন্স, অ্যাক্সিডেন্ট, বিপত্তি ইত্যাদি ঘটার সম্ভাবনা রয়েছে। এটা গ্রহগত কারণে হবে। এবং আমি এটাও বলে দিচ্ছি, এখন তো 2000 একদম পিন পয়েন্ট যদি বলা যায়, তাহলে বলা যাচ্ছে 2025-এর মার্চ মাস থেকে ওর বিরুদ্ধে কোনো রকম খারাপ ক্রিয়া কেউ করতে পারে। এখন কিন্তু 2000 এই যে মার্চ ফেব্রুয়ারি মাস, এই মাসটা ওর জন্য একটুখানি রক্ষা কবচ ধরে নিতে পারো। এতটুকুর মধ্যেই এই রক্ষা কবচ ভাঙবে কিন্তু মার্চ মাস থেকে। সুতরাং ভাইয়ের কিন্তু আসন্ন দিন খুব খারাপ, আর বিগত 5 বছর খারাপ যাবে মা। মানে এটা কি আমাদের তরফ থেকে হবে না বাইরের কোনো শত্রুতা থেকে? সেটা মা এই অল্প সময় তো সেটা গোনার সময় থাকে না, এর জন্য একটু যোগাযোগ তো করতে হবে। ভাই আসতে না চাইলে ভাই ছবি নিয়ে যোগাযোগ করবে, কেমন? জয় মা তারা। রাশি লগ্নটা কি বললাম যে এইমাত্র। ও না, রাশিটা বলা হয়নি না। তুলা রাশি ওর, তুলা রাশি, তুলা রাশি, বৃষ লগ্ন। খুব রাগ জেদ তোর। জয় মা তারা। দর্শক বন্ধু, আমি সবাইকে সহযোগিতা করি। দুটি বুকিং নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন, আরজিগর হসপিটালের কাছে। আর তারাপীঠ মহাশ্মশানে আমার অমাবস্যাতে যোগ্য থাকে। এছাড়াও 3টে চেম্বারে আমি বসি, সেটা হলো ব্যারাকপুর, হাওড়া ময়দান এবং গড়িয়াহাট। একাধিক চেম্বার আমার নেই। এই যে মায়াংতন্ত্রে না বলে কিছু হয় না, কেন বলি? সব তন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার করতে ধারণ ছাড়া প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাবার। ধরো এই বোনটি আমার কাছে এলো তার ভাইয়ের সমস্যা নিয়ে, কিন্তু ভাই কিছু পড়বে না, তাহলে দেখে ধারণ ছাড়া প্রতিকার দিতে হবে। এবং 100% এই যে যোগ্য দেখতে পাচ্ছেন, এই যোগ্যতেই ধারণ ছাড়া প্রতিকার হয়। প্রত্যেকটা ব্যক্তি, ইচ অ্যান্ড এভরিওয়ান আমার কাছে এসে উপকার পেয়েছেন, একজনও পাননি বলতে পারবেন না। আর সাধকদের যে বাণী আপনাদের সামনে টিভির অনুষ্ঠানে তুলে ধরছি, যার জন্য নিজের মধ্যেও সেই সাধক অর্থাৎ লোকনাথ বাবার 80% গুণাগুণ থাকতে হবে, 80% না থাকলে আপনাদেরকে তার জীবন কাহিনী শোনাতে পারবো না। কমার্শিয়াল প্রোগ্রাম করা হবে, যার জন্য আমি কোনো রকম সেই রকম কিছু করি না। এই যে বাক সিদ্ধতা এবং হাজ্জাস, এর জন্য হঠযোগ আয়ত্ত করতে হয়। যে কোনো মানুষকে দূর থেকে নিজের কাছে টেনে নিতে হয়, এই হঠযোগ দ্বারা করতে হয়। আমাকে এসে বলে আমার ছেলে হারিয়ে গেছে বা মেয়ে হারিয়ে গেছে, খুঁজে পাচ্ছি না, থানায় রিপোর্ট করা আছে, ছবি দেওয়া আছে, 6 মাস হয়ে গেল আসছে না। আমি কাজ করে দেওয়ার পর বললাম 9 দিন সময় লাগবে, 9 দিন পর চলে আসবে। ঠিক তাই। একজন বলল 4-5টা গুণিনকে দেখানো হয়ে গেছে, সবাই তারা বলছে যে মেয়ে বিক্রি হয়ে গেছে। আমি বললাম না, ও বিয়ে করেছে এবং সে 1 মাস বাদে ফিরে আসবে। 1 মাস বাদে পাঞ্জাব থেকে ফিরে এলো, একটা পাঞ্জাবিকে বিয়ে করেছে। 100% আচার্য পলাশ যেটা বলে সেটাই ঘটে এবং সেটা করে দেখায়। আজকের মতো অনুষ্ঠান শেষ করতে হচ্ছে, বাকি পর্ব আসবো আগামীকাল লাইভ অনুষ্ঠানে আপনাদের সামনে গ্লোব টিভি পর্দায়। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।